কোরআন পড়ে আপনি বড় আলেম হতে পারবেন, কোরআনের পণ্ডিত হতে পারবেন, কোরআনের হাফেজ মাওলানা হতে পারবেন, কিন্তু কোরআন থেকে হেদায়াত নেয়ার মন নাই। আপনি যত বড় আলেম হন, কোরআন আপনাকে হেদায়াতের পথ দেখাবে না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। অন্য আয়াতে আল্লাহ বলতেছে, এই কোরআনের মাঝে আছে নসিহত, উপদেশ। লিমান কানা লাহু কলব, যার অন্তর জাগ্রত, যার অন্তর জীবিত। মরা মানুষের কি অন্তর নাই? অন্তর বোঝেননি? গিলা মুরগি জবাই করলে একটা কলিজা, কলিজার পাশে পাওয়া যায় কি? আছে না এরকম? মানুষের আছে কলব, মুরগিরও আছে, গরুরও আছে, ছাগলেরও আছে। যেটাকে আমরা গিলা কলিজা বলি, কলিজার পাশেরটা গুদ্দা। বুঝতে আরো সহজ। একজন আমারে হেল্প করছে। মরা মানুষের কি গুদ্দা নাই? মরা মানুষেরও গুদ্দা আছে, গিলা আছে, কলব আছে, কিন্তু তার কলবটা মরা, যেহেতু সেও মরা। জমিনে কিছু মানুষ আছে যাদের হৃদয় কলব মরে গেছে, অথচ লোকটা জীবিত। চোখ থাকিতে অন্ধ, হায় রে কপাল। ছোটকালে শুনছেন না? চোখ থাকিতে অন্ধ, হায় রে কপাল মন্দ, কলমের কালি রে শুকাইয়া গেলি রে, কি দি লিখিতাম বন্ধুর নাম। এই যে কবি কবিতা লেখলো, চোখ থাকতে অন্ধ, কি বুঝাইতে চাইলো? চোখ আছে দেখি না, এর মানে যে বন্ধু সে আমার কাছে নাই, তার কাছে যাওয়ার কোনো ব্যবস্থা। কলমে যে লিখবো, কলমে কালিটাও নাই। চোখ থাকতে অন্ধ আছে, কান থাকতে বধির আছে, কলব আছে বোঝে না এমন মানুষ। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আল্লাহ বলে কিছু মানুষ আছে যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে উপলব্ধি করে না। উলাইকা কাল আনআম, তারা দেখতে মানুষের মতো অথচ তারা পশু। এই কোরআন আমি আল্লাহ পশুর জন্য পাঠাই নাই, এটা হুদাল লিন্নাস। কার জন্য পাঠাইছে? আপনি মানুষ, তাই বলে আপনি কোরআন থেকে হেদায়াত পাবেন না। যদিও পাঠাইছে আপনার জন্য, না পাওয়ার কারণ আপনার কলব আছে, আপনি বুঝতে রাজি না। চোখ আছে, চোখ দিয়া কোরআন পড়তে রাজি না। কান আছে, কান দিয়া কোরআন শুনতে রাজি না। কোরআনের অন্তঃকরণ দিয়া মর্ম উপলব্ধি করতে রাজি না। তো আল্লাহ বলে এমন চোখওয়ালা কানওয়ালা সে আসলে মানুষ না, সে হলো পশু, এবং পশুর চেয়ে আরো নিকৃষ্ট। আর পশুর জন্য আমি কোরআন পাঠাই নাই। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। এ কোরআনের মাঝে আমি নসিহত রেখেছি যার কলবটা জিন্দা আছে। ওই কলবওয়ালার জন্য, যে কলব কোরআন থেকে মর্ম উপলব্ধি করতে রাজি। লিল্লাতি হিয়া আকওয়াম, এমন মানুষ যে মানুষের অন্তর কোরআন বোঝার জন্য উন্মুক্ত।
ওয়ালকাস সামআ, এবং সে কোরআন মনোযোগ দিয়ে শুনতে রাজি। ওয়া হুয়া শাহীদ, এবং কোরআনে যা আছে তার ব্যাপারে সে সাক্ষ্য দিতেও রাজি। আমরা আজকে আপনাদের সামনে যা বুঝাবো, আমার আলোচনার প্রতিপাদ্য হবে হেদায়াত পাওয়ার পন্থা কি। আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায়া কমপক্ষে 17 বার আল্লাহর কাছে হেদায়াত চাই। সূরা ফাতিহার মাঝে আল্লাহ তাআলা শুধু একটা দোয়া শিখাইছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল, আমাকে আল্লাহ হেদায়াতের পথ দাও। সূরা ফাতিহার মাঝে একটা দোয়া যেটা আমরা দিনে 17 বার করি, 17 রাকাত ফরজ নামাজে। আর যারা সুন্নত নফল ওয়াজিব পড়ি তারা দোয়া আরো বেশি করি। আল্লাহ দোয়া শিখানো দ্বারা বুঝাতে চান হেদায়াতের চেয়ে দামি কোনো জিনিস পৃথিবীতে আর নাই। এদিকে কিসের আওয়াজ? আল্লাহর কাছে হেদায়াত সবচেয়ে দামি জিনিস। এই হেদায়াত পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে বারবার প্রতিদিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা হলো কোরআনের 1 নাম্বার সূরা, সূরা ফাতিহা। এখন যে হেদায়াত আল্লাহর কাছে আপনি চান, সেটা টাকা হলে বাজার থেকে কিনা যাবে নাকি? কোন পয়সাওয়ালা মানুষ যদি চায় তার ফ্যাক্টরিতে উৎপাদন করতে, হেদায়াত উৎপাদন করা যাবে? এটা বাজারে কিনা যায় না, এটা চাইলে কেউ বানাইতেও পারে না। এটা সরাসরি আল্লাহর কন্ট্রোলে আছে। এই জন্য আমরা সবাই মিলে হেদায়াত চাই কার কাছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সব আল্লাহ তোমার জন্য, তুমি জগতের রব। আর রহমান আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে আমরা বলি ইহদিনা, আমাদেরকে তুমি দয়া করে হেদায়াত দাও। সুবহানাল্লাহ। এটা শুধু আল্লাহর কাছে থাকে। এখন ওই হেদায়াত আপনি কোথায় পাবেন? প্রথম সূরাতে আল্লাহ বলে আমার কাছে চাও, তাই আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে। এবার দ্বিতীয় সূরার নাম বাকারা। ওই বাকারা সূরার শুরুর দিকে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দা, তুমি যেই হেদায়াত আমার কাছে চাও, আমি এই কিতাবের মাঝে মুত্তাকির হেদায়াত রেখেছি। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর মাঝে সন্দেহ নাই, এটাই মুত্তাকিদের জন্য হেদায়াতের কিতাব। তাহলে এখন হেদায়াত পেতে হলে এই কিতাবের কাছে আমাদের যেতেই হবে। এই কিতাবকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠাইছেন। এখন এই কিতাবের কাছে যাওয়ার মানে কি? এটা আপনি পড়বেন, তারপরে এবার ভালো করে গিলাপ দিয়ে বেঁধে তাকে রেখে দেবেন। যদি আপনি মনে করেন যে এটাই হেদায়াত পাওয়ার সিস্টেম, আপনি ভুল করলেন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এক সূরায় বলে হেদায়াত চাও, আরেক সূরায় বলে কোরআনের মাঝে হেদায়াত রাখছি, আরেক সূরায় বলে হেদায়াত পেতে হলে অন্তরকে রাজি করো। ও ব্যক্তি হেদায়াত পাবে যার অন্তঃকরণ উন্মুক্ত। তা আপনি কোরআন পড়লেন, কোরআনে কি আছে জানতে চাইলেন না। আপনি কোরআন পড়ার পরে জানলেন, কোরআনে যা বলা হয়েছে তা মানলেন না। আপনার অন্তর যে পর্যন্ত মানতে রাজি হবে না, ওই পর্যন্ত কোরআন থেকে হেদায়াত পাওয়া যাবে না। 1 নাম্বার কথা হচ্ছে হেদায়াত পেতে হলে কোরআনের কাছে যেতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে শুধু গেলে হবে না, কোরআনে যা আছে তা গ্রহণ করার মন থাকতেই হবে। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি।
তার মাঝে 650 কোটি কাফের, তারা হেদায়াতের ধারে কাছে নাই, হেদায়াত তারা পেল না। 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমানের মাঝে বেনামাজি লোক আছে, কথা বলেন না কেন? বেরোজগারি আছে, সুদখোর আছে, আছে। সুদখোর হেদায়াত পাইছে কোরআন থেকে, বেনামাজি হেদায়াত পাইছে। তো কোরআন আসছিল পুরা মানবতার জন্য, অথচ 650 কোটি ইমানই পায় নাই। আর মুসলমানের মাঝে বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, অন্যায়কারীর অভাব নাই। তো কোরআন তো হেদায়াতের জন্য আসছিল, হেদায়াত পেল না কেন? এটা কি কোরআনের দোষ না তাদের অন্তরের দোষ? এ কোরআনের মাঝে হেদায়াত আছে, আল্লাহ বলেছেন। আল্লাহ হেদায়াতের জন্য কোরআন পাঠাইছে। আবু বকর হেদায়াত পেয়েছে কোরআন থেকে, ওমর পেয়েছে, ওসমান পেয়েছে, আলী পেয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 1.25 লক্ষ সাহাবী পেয়েছে, এমন ভাবে পেয়েছে এক একজনের সম্মান আকাশের তারকার চেয়ে দামি হয়ে গেছে। এ কোরআন ছিল হেদায়াতের মূল পরিচালিকা শক্তি। পৃথিবীতে একমাত্র কিতাব, যেই কিতাবের কোনো বিকল্প কিতাব নাই। পৃথিবীতে কোরআন ব্যতীত হেদায়াতের ভিন্ন কোনো কিতাব নাই। এখন প্রশ্ন, হেদায়াত কেন পেল না? আমার প্রিয় ভাইয়েরা বঙ্গোপসাগরে গেলেন, আমার হাতে এখানে 500 মিলিগ্রামের এই বোতলটা আছে। এই বোতলটার পানি ফেলে খালি বোতলটা নিয়ে আমি বঙ্গোপসাগরে যাইয়া যদি আমি চিপিটা ভালো করে লাগাইয়া তারপরে পানির তলায় ঢুকাইয়া রাখি, 10 মিনিটও চাপ দিয়া ধরে রাখি, ভিতরে পানি ঢুকবে? বঙ্গোপসাগরে পানি নাই এই জন্য, ঠিক না? দোষটা কি সাগরের? দোষটা আমার, আমি তো তার মুখ বন্ধ করে রেখেছি। অমাবস্যা রাতের পরেও কিন্তু সূর্য ওঠে, রাত চলে গেলে সূর্য ওঠে। সূর্য যখন ওঠে পৃথিবীর সকল মানিষা গাঢ় অন্ধকার সূর্যের আলোতে পালিয়ে যায়। সূর্যের কিরণ এতটা তেজস্বী হয় যে বাঁশঝাড়ের নিচের অন্ধকার দূর করে দেয়। দরজা বন্ধ করা ঘর, ওই ঘরের ভিতরেও কিন্তু আলো পৌঁছে যায়। কিন্তু যে লোকটা চোখে আলো নাই, অন্ধ, এত বড় সূর্য তাকে কি আলো দিতে পেরেছে? আমার প্রিয় ভাই, অন্ধ রাতের আধারে চললেও লাঠি, আবার দিনে দুপুরে যখন হাঁটে অন্ধের হাতে তখনও থাকে সাদা লাঠি, সাদা চড়ি। ওই অন্ধ এত বড় সূর্য থেকে সামান্য আলো নিতে পারে নাই। দোষটা সূর্যের না, তার চোখের। আজকের মাহফিলে বসে আছেন, আল্লাহর কোরআনের কথা শুনতে এসেছেন, অথচ যদি কোরআনের কোনো কথা আপনার নিজের দলের বিরুদ্ধে যায়, আপনার গোষ্ঠীর বিরুদ্ধে যায়, আল্লাহর কোনো কথা আপনার নিজের বিরুদ্ধে যায়, তখন চেহারা কালো হয়ে যাবে, হুজুর ভালো না, এমন লোকও আছে না নাই? হুজুরের কথা ভালো লাগবে ততক্ষণ নিজের মন মতো হবে। কয়দিন আগে আমাদের মিজানুর রহমান আজহারি ভাই যশোরের এক মাহফিলে তিনি কি বললেন? একদল এতদিন চাঁদাবাজি করছে, খাইছে, আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, গত 15 বছর যারা চাঁদাবাজি করেছে তারা কি এখন ক্ষমতায় আছে নাকি? ওই 15 বছর চাঁদাবাজি করে তারা পালাইয়া গেল। ওরা গেল আগস্টের 5 তারিখে, এখন চলছে আজকে জানুয়ারি মাসের 12 তারিখ। এই 5 মাস 7 দিন বাংলাদেশে কোনো চাঁদাবাজি নাই, ঠিক না? আছে তো? ওরা তো ক্ষমতা নাই, তাহলে করলো কেডা? এতে বোঝা যায় করার কিছু মানুষ আছে না নাই? তো উনি তো এই কথাটাই বললেন যে একদল 15 বছর চাঁদাবাজি করছে, এখন তারা যাওয়ার পরে দেশের আরেক দল শুরু করছে।
আপনাদের কাছে আমি জানবো, দয়া করে জবাব দেন, কথাটা মিথ্যা না সত্য? সমালোচনা হলো কেন? আমার বন্ধু, এটাই হচ্ছে আমাদের হেদায়াত না পাওয়ার কারণ। কারণ সত্য কথা বললে আমরা বেজার হয়ে যাই। আপনি অন্ধকার রাতে অন্ধ লোককে দেখবেন, সে হাঁটতেছে হাতে লাঠি নিয়া, দিনেও হাতে লাঠি নিয়া। রাতের আধারে মাঝে গণমানিসার কালো, তাই আলো নাই, এটা সবার জন্যই সমান। কিন্তু দিনের বেলা আমরা চোখওয়ালারা পেলাম খুঁজে আলো, অন্ধ পায় নাই। সূর্যের কোনো দোষ নাই, দোষ তার চোখের ভিতরে। কোরআনের মাহফিলে এসো, হেদায়াত যারা পায় না, সমস্যা প্রবলেম তাদের কলবের ভিতরে। এ কোরআন থেকে যারা হেদায়াত নিতে চান, কোরআন পড়ার সময়, কোরআনের মাহফিল আসার সময় অন্তরটাকে খুলে দেবেন। এই চিন্তা নিয়ে কোরআন স্টাডি করবেন, অধ্যয়ন করবেন। কোরআনের মাহফিলে চিন্তা মাথায় নিয়ে আসবেন, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, সেটা আমার বাবার বিরুদ্ধে হলো আমি মানতে রাজি আছি। আমার গোষ্ঠীর বিরুদ্ধে যাবে, দলের বিরুদ্ধে যাবে, আমার নিজের বিরুদ্ধে যাবে, আমার বাবার বিরুদ্ধে গেল, কোরআনে যা আছে সেটাই সত্য। যদি আপনি এই চিন্তা নিয়ে কোরআনের কাছে যান, তাহলে কোরআন থেকে হেদায়াত পেয়ে যাবেন। আমার প্রিয় বন্ধু, কোরআনের বাহিরে অন্য কোথাও হেদায়াতের জন্য যাবেন না। কারণ যে ব্যক্তি কোরআন বাদ দিয়া অন্য কোনো জায়গায় হেদায়াতের জন্য যায়, আল্লাহ তার উপরে এতটা রেগে যান, তাকে হেদায়াত থেকে নিজে ধাক্কায়া দূরে ঠেলে ফেলেন। قال رسول الله صلى الله عليه وسلم من ابتغى الهدى في غيره أضله الله। রাসূলুল্লাহ বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের কাছে যাবে, কোরআনের কথা শুনবে, কোরআনের কথা বলবে, সে সত্যবাদী। কারণ কোরআনে যা আছে এর মাঝে মিথ্যার কোনো সম্ভাবনা। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে বলবে, কোরআন দিয়ে বলবে, তোমরা বুঝে নিও সে সত্য বলতেছে। কারণ কোরআন ব্যক্তির কথা না, কোরআন কার কথা? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর সে সত্য বলার ক্ষমতা কারো নাই। ওয়া মান হাকামা বিহি আদাল, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে, সে ন্যায় বিচার করল। কোরআনের বাহিরে কোনো ন্যায় বিচার নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর মদিনা চালাইছে, উনি বিচারক হইয়া বিচার করছে, তখন প্রতিটা বিচার তিনি কোরআনের আলোকেই করেছেন। এখন আমরা মুসলমান কোরআনের বিচার ভুলে গেছি, এজন্যই আদালতে মিথ্যার ছড়াছড়ি চলছে। বিনা দোষে মানুষের জেল হয়, ফাঁসি হয়। কত মিথ্যা মামলায় মানুষ বিজয়ী হয়ে যায়, তার কোনো হিসাব নাই। বড় বড় মামলাগুলোতে, কোটি কোটি টাকার মামলাগুলোতে আবার লাখ লাখ টাকা খরচ করে বড় বড় ব্যারিস্টার, উকিল রাখা হয়। যদি আপনার ন্যায় সঙ্গত কোনো মামলায় আপনি জিতেন, তখন বলা হয় মামলা তো জিতারই কথা, কারণ বিষয়টা তো আমার পক্ষে ন্যায় সঙ্গত। আমার ব্যারিস্টারের কি আর ভূমিকা আছে? মামলা সঠিক, আমি জিতবই, উনি জাস্ট হেল্প করেছে। কিন্তু মামলা যদি মিথ্যা হয়, ওই মিথ্যা মামলা জিতাইতে পারে, তখন কয় ব্যারিস্টার বড় যোগ্য। মিথ্যা মামলা জিতাইতে পারলে সে যোগ্য ব্যারিস্টার, সে যোগ্য উকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা বলছে, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা,
আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, ও নবী মুহাম্মদ কোন খেয়ানতকারী, কোন প্রতারক, কোন জালেম, কোন অন্যায়কারীর পক্ষে আপনি কখনো বিতর্ক করবেন না। কোন অন্যায়কারীর পক্ষ নিয়ে আপনি মুহাম্মদ কথা বলবেন না। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা অন্যায়কারীর পক্ষ নিয়ে কথা বলতে মানা করছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহকে অনুসরণ করা নফল না ফরজ? সবাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ। এখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলতেছেন আপনি কোন জালেম, কোন খায়েনের পক্ষ নিয়া একটা কথাও বলবেন না, অথচ জেনে শুনে মিথ্যা মামলা নেয়, মিথ্যার পক্ষ ওকালতি করে এমন উকিল আছে না নাই? এখন আদালতে সে রায় নিয়ে যায় পক্ষে। যেই হাকিম মামলার রায় দেয় জানা শোনা আছে মামলাটা মিথ্যা, এরপরও টাকার বিনিময়ে মিথ্যা মামলার পক্ষে রায় দেয় এমন হাকিমে দেশে আছে না নাই? বিচার যদি কোরআন দিয়ে হতো, মান হাকামা বিহি আদাল, কোরআন দিয়ে বিচার হলে না বিচার হতো। ওয়া মান আমিলা বিহি উজির, কোরআন দিয়ে যে আমল করে সে পুরস্কার প্রাপ্ত হবে আল্লাহর কাছে। ওমান ইবতাকাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। এরপর প্রিয় নবীজি বলছেন যে হেদায়াত কোরআন ব্যতীত অন্য জায়গায় তালাশ করে আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে পথহারা করে দেয়। হেদায়াতের মালিক কে? তো আল্লাহ পথহারা করলে হেদায়াতটা আর কে দেবে? তাই হেদায়াত যারা নিতে চান তারা আল্লাহর কোরআনের কাছে যান, কোরআনে যা আছে তা গ্রহণ করুন, মেনে নেন। এ কোরআন এমন এক কিতাবের সাথে যে লাগে আল্লাহ তার দাম নিজে বাড়াইয়া দেয়। কোরআনে আল্লাহ নিজে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মাঝে যারা ঈমান পেয়েছো, ঈমানের পরে তোমরা কোরআনের ইলম পেয়েছো। ইয়ারফাইল্লাহু দারাজাত, কোরআনের ইলম যে পায় আল্লাহ নিজে তার সম্মান বাড়ায়া দেয়। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা, প্রিয় নবীজি বলেন এই কিতাবের দ্বারা আল্লাহ কত কাউম, কত সম্প্রদায়কে আল্লাহ উপরে তুলে দিছে, সম্মান বাড়াইয়া দিছে। ওয়ায়াদাউ বিহি আখারিন, এবং এই কিতাবের মাধ্যমে আল্লাহ কত জাতিকে ধ্বংস করেছে, অপমানিত করেছে, অসম্মানিত করেছে। মানে হলো যারা কোরআন ধরবে তাদের দাম আল্লাহ বাড়াবে, যারা কোরআন ছাড়বে আল্লাহ তাদেরকে অপমানিত করে ছেড়ে দেয়। আজকের পৃথিবীর মুসলমান সব জায়গায় মাইর খায়। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, সিরিয়া, গুজরাট, মায়ানমার, ইয়ামান, তাকায়া দেখো মুসলমান যেখানে মাইর খায়। আমার ছোট্ট মেধা যতটুকু আমি বুঝেছি, আজকের পৃথিবীতে মুসলমান অপমানিত হওয়ার এক নাম্বার কারণ তারা কোরআন ছেড়ে দিয়েছে। একটা সময় ছিল মুসলমান ছিল যেখানে ইজ্জত সম্মান বিজয় তাদের পদচুম্বন করেছে সেখানে, আর আজকের দিনে মুসলমান সব জায়গায় অপমানিত, লাঞ্ছিত। আমার মুসলমান ভাইয়েরা তাকায়া দেখো, তোমরা পারস্যেই ইসলামের পতাকা উড়িয়েছ, তোমরা রোম সাম্রাজ্যে ইসলামের পতাকা উড়িয়েছ, তোমরা স্পেনে কালেমার পতাকা 700 বছরের মতো উড়িয়েছ, তোমরা ভারত উপমহাদেশে প্রায় 1000 বছর কালেমার পতাকা উড়িয়েছ। অর্ধ পৃথিবী তোমাদের হাতে ছিল, আর আজকে তোমাদের হাতে নিজের পায়ের তলার মাটিটাও নাই। সৌদি আরব চলছে আমেরিকার কথায়, গত 15 বছর বাংলাদেশ চলেছে ইন্ডিয়ার কথায়।
तमाम পৃথিবীতে মুসলমানদের 57 উপরে রাষ্ট্র আছে। ওআইসির সদস্যই তো 57, আর ওআইসির এখনো সদস্যপদ পায় নাই এমন আছে কিছু। সব মিলিয়ে 65 কান্ট্রিজ, 65টা মুসলিম দেশ। মুসলমানের সংখ্যা 250 কোটি, বিশাল জনগোষ্ঠী মুসলমান। তারা কেন মাইর খাবে? কারণ তারা আল্লাহর কোরআন ছেড়েছে। এখন কোরআন দিয়া 100% পৃথিবীর একটা দেশও চলে না। শুধু আফগানিস্তান শুরু করেছে মাত্র, কতটুকু পারে আমরা দেখছি। সৌদি আরব সহ তাম দুনিয়া একটা রাষ্ট্র ইসলামকে 100% ফলো করে না, আর আমরা তো 92% মুসলমান। এই 54 বছরের বাংলাদেশ, আল্লাহর কোরআনের আলোকে আমরা এখনো একটা দিনও চালাই। আল্লামা ইকবালের জন্য বলছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআ হোকর, और तुम खार होए तारके कुरा बनकर। ওই জামানায় তোমরা স্মরণীয় ছিলে, বরণীয় ছিলে। তোমরা মুসলমান যেখানে গিয়েছো সেখানে সালাম পেয়েছো, কারণ তোমরা ছিলে কোরআনের হামেল। এক হাতে ছিল তলোয়ার, আর হাতে ছিল আল্লাহর কোরআন। তারা জিহাদের কথা বলে নাই, কোরআনের বাহিরে চলে নাই। রাতে রাতের তাহাজ্জুদের বিছানায় ছিল, দিনের বেলা ঘোড়ার পিঠে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ছিল। তাকে দেখো মুসলমান, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে সেনাপতি। আল্লাহর হাবিবের সাহাবাদের মাঝে একজন সাহাবীর নাম আপনি খুঁজে পাবেন না, বলতে পারবেন না, যিনি সামর্থ্য থাকার পরও যুদ্ধের ময়দানে যায় নাই, এমন একজন সাহাবীও নাই। সবাই ছিল মুজাহিদ। একজন ছিলেন অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ুন, পাবেন উনিও গাজওয়ে কাদেসিয়াতে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ওই অন্ধ যুদ্ধের মাঠে শহীদ হয়, আর আমরা চোখওয়ালারা জিহাদের কথা ভুলে গেছি। বরং গত 15 বছর জিহাদের কথা বললে তো জঙ্গির মামলা দিয়েছে। জিহাদ এবং জঙ্গিবাদকে তারা একাকার করার চেষ্টা করেছে। আজকে কোরআন আমরা ছেড়েছি, অথচ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে তিনি সমাজ চালাইছে, দেশ চালাইছে। হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালাইছে। হেদায়েতের কিতাব কোরআন, এর কাছে দৌড়ায়া যাও মুসলমান। এটা ছেড়ে দিবা, লাঞ্ছিত হবে দুনিয়ায়, জাহান্নামী হবে আখিরাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর আপনার বিদায় হজের ভাষণে প্রায় 1.25 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে তিনি বক্তৃতা দিলেন। ওই বক্তৃতায় ভাষণে তিনি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর হাবিব বলছিলেন, যখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে কারিমা নাজিল হলো, আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। রাসূলুল্লাহ বুঝে নিলেন, দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, জমিনে রাসূলের আর থাকার কোনো প্রয়োজন নাই। তাই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাষণের এক অংশে, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আর দেখা। প্রিয় নবীজির বিয়োগের বার্তা তারা শুনলেন। সাহাবারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়ে বেশি। এজন্য কারো কারো বদন মলিন হয়ে গেল, চোখ অশ্রুসিক্ত হলো, কেউ কেউ কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামের বেকারার হালত দেখে প্রিয় নবীজি বললেন, আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম শাইআইন আমরাইন, ও দুটি জিনিস আমি রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
যতদিন ভালো করে ধরে রাখবে ততদিন তোমরা পথচ্যুত হবে না, হেদায়াত থেকে ছিটকে পড়বে না। যেই হেদায়াত আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাদেরকে দিয়েছে, যদি টিকে থাকতে চাও আমি দুটি জিনিস রেখে গেলাম, সেটা ভালো করে ধরে রাখো। রাসূলুল্লাহ যাদের সামনে কথা বললেন ওই ১৬ লাখ সাহাবীদের মাঝে আবু বকর উপস্থিত, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম উপস্থিত। সবাইকে লক্ষ্য করে বলছেন, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, ভালো করে ধরো। আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, আমার রেখে যাওয়া বিধান মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরো, শক্ত করে ধরো। আর কেমনে বুঝাইতো? যখন আমরা গোস্ত শক্ত হয়, সিঁড়ি হাড্ডি যখন ভেঙ্গে খাই, তখন সামনের দাঁত দিয়া না মাড়ির দাঁত? কারণ মাড়ির দাঁত শক্ত, ভালো করে ধরা যায়। আবার রাসূল বলে আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, আমার রেখে যাওয়া বিধান মাড়ির দাঁত দিয়া শক্ত কইরা কামড়ায়া ধরিও। আর আমরা মাড়ির দাঁত দূরের কথা, আমরা সামনের দাঁত দিয়েও ধরি নাই। নবীজি বলছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটা কেটে দেব। আর ৫৩টা বছর চলে গেল, ৫৪ বছরে বাংলাদেশ পা রেখেছে, ৫৩ বছরে আল্লাহর আইন একটা চোরের হাতও কাটে নাই। কাটে তো নাই, আল্লাহর আইন কায়েম করা দরকার, সে অনুভূতিটাও নাই। আমরা যারা বলি আমাদেরও ভালো লাগে না, উল্টা রাজাকার বলে গালি দেয়। পছন্দ হয় না মৌলবাদী, ধর্মান্ধ, আরো কত কথা। তুমি হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাবে দোস্ত। হেদায়াত পেতে চাইলে রাসূলুল্লাহর কথার কাছে আসো। আমি দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে আঁকড়িয়ে ধরো। ১ নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দ্বিতীয় সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। এ দুটাকে ভালো করে ধরো। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, আমাদের দেশের লোকেরা হেদায়াতের জন্য কোরআন হাদিসের কাছে বেশি যায় নাকি পীর সাহেবের বাড়ি বেশি যায়? এই দেশের লোকেরা হেদায়াতের চিন্তা মাথায় নাই তা নাম। এদেশের মানুষের বুঝ, তাদের দিল বড় নরম, তাদের চিন্তা বড় ভালো, তারা সবাই হেদায়াত চায়। এই জন্য উত্তরবঙ্গ থেকে ট্রাকের বনাটে বৈশা আসে, হিল ট্যাক্সে, মেজবান্ডা শরীফে, বাসের ছাদে চড়ে আসে গরিব মানুষ, সিটে বসার টাকা নাই, তাই রংপুর থেকে দিনাজপুর থেকে চলে আসে মতিঝিলে, দেওয়ানবাগ দরবার শরীফে। ওখানে পীর সাহেব হুজুর আছেন, কলবে গুতা দিলে কলব নড়বে। ওখানে মেজবান্ডা শরীফে হুজুর আছেন, উনার কাছে কিছু চাইলে উনি ভরে দেবে 2 হাত। অন্তর ভালো, চিন্তাটাও ভালো, কিন্তু তরিকাটা ভুল। ধরা দরকার ছিল কোরআন, ধরা দরকার ছিল হাদিস, তারপরে কোরআন হাদিস বুঝার জন্য ধরা দরকার ওস্তাদ। তাই পীর ছিল 3 নম্বরে, ওস্তাদ হিসাবে যাবে, কিন্তু কোরআন হাদিস সাইরা তারা পীরকে হেদায়াতকারী বানায়া দিছে। তাই হেদায়াতের জন্য পীরের বাড়িতে যায়, বন্ড পীরের হাতে পইরা ইমানটাও হারায়। প্রিয় নবীজি বললেন, দুটি জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ, ভালো করে ধরো। আমরা আজকে ধরতে জানলাম না। কোরআন তো মুসলমান পড়তেই জানে না, মানা তো আরো পরে। 1971 দেশটা যখন স্বাধীন হয়, 72 সংবিধান লেখা হলো। মুসলমানের হাতে ছিল সংবিধান লেখার দায়িত্ব। ডক্টর কামাল ছিলেন সংবিধান কমিটির প্রধান। মুসলমান প্রধান হওয়ার পরেও সংবিধান লেখার সময় আল্লাহর কোরআনের একটা আইন তারা ঢুকালো না। তারপর গত 53 বছরে যতগুলো সরকার ক্ষমতায় আসলো, তারা তাদের নিজের প্রয়োজনে সুবিধার জন্য এই সংবিধানটাকে 18 বার তারা চেঞ্জ করলো, কাটাছেঁড়া করলো। আল্লাহর কোরআনের কোনো আইন তারা ঢুকালো না।
আপনাদের কাছে প্রশ্ন করি, এই 18 বার যদি সংবিধান পরিবর্তন হয় তাহলে কোরআনের আইন ঢুকানোর সুযোগ আছে না নাই? তো মুসলমানই কোরআন ঢুকায় না, দোষ কি হিন্দুর নাকি? আমাদের প্রাইমারি, আমাদের হাই স্কুল, আমাদের কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, এই 53 বছরে যে সিলেবাস বানানো হলো, এই সিলেবাসকে ইংরেজরা এসে বানিয়ে দেওয়া যায়? ইন্ডিয়ার হিন্দুরা আসে তো সিলেবাস কে বানায়? আমরাই তো। 71 থেকে আজকে 2025 পর্যন্ত দেখেন, এই 53-54 বছরে একজন শিক্ষামন্ত্রী হিন্দু হয় নাই, বৌদ্ধ হয় নাই, খ্রিস্টান হয় নাই, সবাই মুসলমান। তাহলে স্কুল, প্রাইমারি, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে আল্লাহর কোরআন সিলেবাসে ঢুকানোর সুযোগ আছে না নাই? কিন্তু প্রাইমারি সিলেবাসে কোরআন আছে নাকি? কেন থাকবে না? আমার প্রশ্ন, কেন থাকবে না? ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ যা আছে, অঙ্ক 200 নাম্বার, 9, 10 বাংলা 200 নাম্বার, ইংরেজি 200 নাম্বার, ইতিহাস আছে। কত নতুন নতুন সাবজেক্ট ঢুকাচ্ছে। এত গুরুত্ব দুনিয়ার শিক্ষার, আল্লাহর কোরআনের গুরুত্ব তোমাদের কাছে এক আনাও নাই। তোমরা হেদায়াত পাইবা কেমনে? যদি আমাদের ক্লাস 1-এ কায়দা ঢুকানো হতো তাহলে আমাদের বাচ্চারা জীবনের প্রথম ক্লাসে আলিফ বা তা শিখে ফেলতো। ক্লাস 2-তে ওঠার সময় তারা বানান করে করে আল্লাহর কোরআনের শব্দ বলতে পারত। ক্লাস 2-তে 10টা সূরা অর্থসহ পড়ায়া দাও। ক্লাস 3-এর মাঝে আম্পারা সিলেবাসে ঢুকায়া দাও। ক্লাস 4-এ, 5-এ, 6-এ, 7-এ, 8-এ, 9-এ আস্তে আস্তে করে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকাও। আমাদের সন্তানরা কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে টিচার হবে, প্রফেসর হবে, ডাক্তার হবে। সিলেবাসে কোরআন হাদিস আছে, সাথে সাথে আলেম হয়ে যেত। প্রতি ঘরে ঘরে বাবার জানাজার নামাজ পড়ানোর মতো ইমাম তৈরি হতো। অথচ ইউনিভার্সিটি এমন সিলেবাস বানাইছে, এমন সাবজেক্ট আছে ভার্সিটিতে, যেই সাবজেক্টের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত তারা 5 থেকে 6 বছর পরে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের সুন্নাহর 1 নাম্বারও নেই। এমন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে যেখানে ইসলামের নামে একটা সাবজেক্টই নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইসলামের ইতিহাসও নাই, ইসলামিক স্টাডিজও নাই, অ্যারাবিক লিটারেচারও নাই। আমি 14টি বছর সে বিশ্ববিদ্যালয়ের পাশে ছিলাম। একবারের সাথে রেডিও কলোনি নামক এলাকায় আমি এক জুমা মসজিদের খতিব ছিলাম। কাছ থেকে বিশ্ববিদ্যালয়টাকে দেখেছি। এই জঙ্গলে শুধুমাত্র ফুল আর মাইয়া বসে থাকে মাগরিবের পর থেকে। এত নেকেট, এত নোংরা। আপনারা জেনে থাকবেন যে 100 মেয়েকে দর্শন করে সেঞ্চুরি পালন করছে সেখানে, আপনারা মনে আছে না? সেই বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর। মুসলমানের বিশ্ববিদ্যালয়, মুসলমানের দেশ, মুসলমান ভিসি, মুসলমান সরকার, মুসলমানের ট্যাক্সে তাদের বেতন হয়। ইসলামিক ইতিহাসও নাই, ইসলামিক স্টাডিজও নাই, অ্যারাবিক লিটারেচার নাই, ইসলামের নামে কিচ্ছু নাই। তো কোরআন যদি এভাবে ছেড়ে দাও, তোমরা হেদায়েত পাইবা কেমনে? এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক ইকোনমিক্স পড়ানো একটা ইউনিভার্সিটি নাই যেখানে ইসলামিক ইকোনমিক্স 1 নাম্বার পড়ায়। ইসলামী অর্থনীতি 1 নাম্বারও নাই। পুরা পুঁজিবাদী অর্থনীতি, সম্পূর্ণ ক্যাপিটালিজমের উপর ডিপেন্ড করে চলছে পুরা অর্থ ব্যবস্থা। ইসলামে যে অর্থনীতি আছে এটা মুসলমানের সন্তান অর্থনীতিতে অনার্স, অর্থনীতিতে মাস্টার্স, অর্থনীতিতে পিএইচডি, অর্থনীতির প্রফেসর, ইসলামী অর্থনীতি 1 নাম্বারও জানে না। এমন পচা 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 সিলেবাস বানাইছে। অগাস্ট বিপ্লবের পর আমরা আশাবাদী। আমরা চাই বাংলাদেশটা কোরআন দিয়ে সাজাতে। এ কোরআনকে আমরা সংসদে নিতে চাই। এ কোরআনকে সংবিধান বানাতে চাই। আমরা আগে ভাবতাম, এই বেটা এগুলা খুলে ফেলবা, এটা দিবা না, হাতে লাগে বারবার। আমরা আগে ভাবতাম আমাদের দেশে ইসলামী বিপ্লবের জন্য আমাদের অস্ত্র লাগবে।
আমাদের মুজাহিদদেরকে প্রশিক্ষিত করা লাগবে। কিন্তু অগাস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের ভুল ভেঙে গিয়েছে। আমরা নতুন আলো দেখতে পাচ্ছি। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, লাগবে সাহসিকতা, লাগবে আবু সাঈদের মতো বুকে গুলি গ্রহণ করার মতো মানসিকতা। আমার প্রিয় ভাইরা, যে জালেম সরকার 15টা বছর পর্যন্ত এই দেশের আলেম ওলামাদের উপর জুলুম করেছে, মের 5 তারিখে শাপলা চত্বরে আলেমদের বুকের রক্তে রাজপথকে রঞ্জিত করেছে, আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় আটকে রেখেছে, 11 জন বড় নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে, মরহুম জুনায়েদ বাবু নগরী রাহেমাহুল্লাহকে পিটাইয়া হাঁটু অচল করে দিয়েছে, মামুনুল হক ভাইকে বউ দিয়ে দর্শনের মামলা করে জেলখানায় ঢুকাইছে। ছাত্রদের বিপ্লবে তারা পালাতে বাধ্য হয়েছে। বিনা অস্ত্রে বিপ্লব হয়। 2000 প্রাণ দিয়ে যদি জালেম পালাতে বাধ্য করা যায়, আমরা প্রয়োজনে কোরআনের জন্য 2 লাখ প্রাণ দিতে রাজি হয়ে যাব। কোরআনকে সংবিধানে পরিণত করব ইনশাআল্লাহ। সে স্বপ্ন আমরা এখন দেখছি, সে সুযোগ আল্লাহ আমাদের কাছে এনে দিচ্ছেন। আমরা 92% মুসলমান। এই কোরআনকে আমরা আমাদের জীবনে গ্রহণ করতে চাই, হাদিসকে আমরা ধারণ করতে চাই। কোরআন হাদিসের আলোকে হযরত ওমরের যুগের মতো আমরা দেশ চালিয়ে পৃথিবীবাসীকে আবার দেখাবো। যদি কোরআন ক্ষমতায় যায়, তাহলে পৃথিবীতে আবার যাকাত খাওয়ার লোক পাওয়া যাবে না। বাংলাদেশকে কোরআনের মাধ্যমে দারিদ্র্য মুক্ত করা যাবে। 2 জন মন্ত্রী 5 বছর দেশ চালাইছে, 2-3টা মন্ত্রণালয় চালাইছে আজ থেকে 15 বছর আগে সরকারে। ও 2 জন মন্ত্রীর তাদের মন্ত্রণালয়ে 1 টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই। অন্য মন্ত্রণালয়গুলো যদি এভাবে চলে, দেশটা সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। এই জন্য আসুন না প্রিয় ভাইয়েরা, কোরআনের আলোকে আমরা নিজেরা নিজের জীবন সাজাই, পরিবার সাজাই, আমাদের দেশটাও সাজাই। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি। আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, সন্তানদেরকে কোরআন পড়াবেন, আলেম বানাবেন। একটা সন্তান কমপক্ষে এমন রেখে যান যে আপনার মৃত্যুর পর আপনার লাশের সামনে দাঁড়িয়ে জানাজার ইমামতি করবে। 3য় তাকবীর দেওয়ার পরে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আমরা ক্ষমা চাই আল্লাহ, আমাদের সামনে যে লাশ আছে সে শাহিদ, অনুপস্থিত মানুষ, গায়েব, এই লাশকে তুমি ক্ষমা করে দাও। আমার সামনে যে খাটিয়ার উপরে শুয়ে আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসা মুদখালাহু। আল্লাহ ক্ষমা করো তাকে, জান্নাত দাও তাকে। মসজিদের হুজুর যখন দোয়া করে, লাশ সামনে নিয়ে দোয়া আসে মুখ থেকে। আর যদি সেই ইমাম আপনার নিজের কলিজার টুকরা সন্তান হয়, দোয়া আসবে কলিজার ভিতর থেকে। এমন সন্তান একটা রেখে যান যে আপনার জানাজার ইমাম হবে। এমন নেতা বানান যারা সংসদে গিয়ে সুদ বন্ধ করবে, যারা সিনেমার বিরুদ্ধে কথা বলবে। আমরা হুজুররা পারিনি। এদেশে 3.5 লাখ মসজিদ থেকে আমরা সিনেমার বিরুদ্ধে অনেক ওয়াজ করেছি। সিনেমা বাড়তে 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 এখন এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? এখন আমরা হুজুরের হাতেও সিনেমা হল আছে, যদি এই সিনেমা হলে আমরা ঢুকি না আর কি, কিন্তু আমরা হাতে আছে। আমাদের সন্তানদের হাতে সিনেমা হল আছে না নাই? আর জি বাংলা স্টার জলসার কারণে তো মুসলমানের ঘরগুলো অলরেডি সিনেমা হল হয়ে যাচ্ছে, চা দোকানগুলো সিনেমা হল হয়ে গেছে। নামাজের অনেক ওয়াজ আমরা করেছি, কিন্তু ফজরের সময় মসজিদ ভর্তি করতে আমরা পারছি না। আমরা দেখি মাগরিবের সময় মসজিদে নামাজ চলে, মসজিদের পাশের দোকানে বসে বসে আরেকজন বিড়ি টানছে, মসজিদের পাশের চা দোকানে টেলিভিশন চলছে। আমরা পারিনি আজানের পর দোকান বন্ধ করার ট্র্যাডিশন চালু করতে। বাইতুল মুকাররম মসজিদে উপরের তলায় নামাজ চলে, নামাজ চলাকালে মসজিদ মার্কেটে নিচতলায় দোকানদারি চলে। আমরা মসজিদ মার্কেটও বন্ধ করতে পারি নাই। দিন যদি বিজয়ী হয়, কোরআন যদি সংবিধান হয়, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত
ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছে ইসলামী সরকার আসলে, কোন ভূখণ্ডে মুসলমান ক্ষমতা পেলে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। রাষ্ট্র যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়, আমরা আর কথা বলা লাগবে না, অন্যায়কারীরা তার মতো সোজা হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে কত ওয়াজ আমরা আলেমরা করলাম, ইয়াবা, হেরোইন, ফেতরিন, ফেন্সিডিল, আরও কত রকমের মাদক ঢুকছে নিয়মিত, আমরা বন্ধ করতে পারিনি। ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন যদি সংসদে যায়, ইসলাম ওরা যদি এমপি মন্ত্রী হয়ে যায়, তাহলে আইন বানানো হবে, মাদক সেবীকে 80 বেত দেয়া হবে, 80 বেতে সোজা হয়ে যাবে। এজন্য আসুন না তেলাওয়াতের কোরআনকে আমরা আমলের কোরআন বানাই। আমরা কোরআন সুন্নাহকে জীবনে লালন করি, ধারণ করি, আঁকড়িয়ে ধরি। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আমরা থাকবো যেখানে কোরআন সুন্নাহ থাকবে সেখানে। এগিয়ে যাই সামনের দিকে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, ইশারের নামাজের পর ইনশাআল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, নন্দিত মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা আবু নসর আশরাফি ভাই তিনি আলোচনা করবেন। ইশারের নামাজের আজান হবে, আশা করছি এখানেও জামাত হবে, পাশে মসজিদে তো হবেই। আপনারা আবার চলে আসবেন, উঠবেন না এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করবেন আমাদের এই আসনের কৃতি সন্তান, আপনাদের এলাকারই পরিচিত মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ মুহতারাম মাওলানা ইয়াসিন আরাফাত ভাই, নাকি? জি ভাই আছেন, ভাই একটু সংক্ষেপে কথা বলবেন, এরপরে আপনারা আজান হলে চলে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন একটু বসুন।